হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে অনেক সহজে কম সময়ের মধ্যে মজা করে একটা সরষে ইলিশ রান্না করে থাকি। তার জন্য আমি এখানে একটা স্পেশাল মসলা করেছি। সরষা ১.৫ চামচের মতো আমি সরিষা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সাথে কাঁচামরিচ আর হাফ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করলাম। আর সেই সাথে আমি পরিমাণ মতো অ্যা উম সরিষার তেল আর রেগুলার তেল, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচ, লবণ দিয়ে সবটা একসাথে মিক্স করে আমি অল্প তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আমি ২ থেকে ৩ মিনিট পর্যন্ত ফ্রাই করব, তখন কাঁচা, কাঁচা গন্ধটা না থাকে। তখন সরিষার যে একটা পেস্ট আর সবগুলি একসাথে অনেক সুন্দরভাবে হয়ে যায়। হয়ে যাওয়ার পর খুবই মজাদার একটা ফ্লেভার আসবে। তো মজাদার ফ্লেভার আসার পর এইবার আমি ইলিশ মাছের যে পিসেসগুলি করেছিলাম, সো ইলিশ মাছের পিসেসগুলি এই সরিষার যে পেস্টটা আর সব মশলা, এই মশলাটার মধ্যে আমি ৪ থেকে ৫ মিনিট পর্যন্ত অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু মাছটাকে আলাদা করে কোনো ফ্রাই করতেছি না। এই তেলটা এবং মশলাটার মধ্যে কিন্তু ফ্রাই হবে। এভাবে যদি আপনারা ধৈর্য ধরে কয়েক মিনিটস ফ্রাই করেন, তাহলে ইলিশ মাছের মধ্যে যে একটা গন্ধ, এ গন্ধ যে গন্ধটা মানে কাঁচা, কাঁচা যে গন্ধটা, এই গন্ধটা তখন চলে যাবে। আর মাছটা কিন্তু আলাদা আর ভাজার দরকার নাই। আর এভাবে আপনারা একবার রান্না করে দেখতে পারবেন। আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং মনে হবে যে ইলিশ মাছ কেন এভাবে আগে থেকে রান্না করি না। তখন ইলিশ মাছের যে অরিজিনাল একটা ফ্লেভার, ইলিশ মাছটা যে আমরা শুনে এসেছি অনেক সুস্বাদু মজাদার, তখনই মজাদার সেই ফ্লেভারটা তখন আপনারা পাবেন। সো এইবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে সে অনুমান করে পানিটা দিতে হবে মাছটা সিদ্ধ হওয়ার পর কতটুকু আপনারা ঝোল রাখবেন। এভাবে ৪ থেকে আরও ৫ মিনিট রান্না হওয়ার পর এইভাবে আমি ইলিশ মাছটাকে নিয়ে আসলাম সার্ভিং করার জন্য। আজকে অবশ্যই আমি আরও অনেক কিছু রান্না-বাড়া করেছি। সাথে ইলিশ মাছের রেসিপিটাও করেছি। সো ভাবলাম যে আপনাদের সাথেও এই সহজ এবং মজাদার ইলিশ মাছের রেসিপিটাও শেয়ার করে নিই। এভাবে আপনারা যদি একবার রান্না করেন, প্রত্যেকবার রান্না করবেন আর বলবেন, "এত মজা ইলিশ মাছ আগে কেন এভাবে রান্না করিনি?" ইটস রিয়েলি নাইস।